আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার শরীরটা খুব ভালো ছিল না গতকালকে, তাই কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তাই আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নূপুর, আমার চ্যানেল নূপুর সিম্পলি লাইফে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এই তো অফ ক্যামেরায় ঘর গুছানো আর নাস্তাটা করে নিয়েছি। আজ অনেকগুলো মুরগি নিয়ে আসলো, ওগুলো কেটে দিয়ে গেল। আর রান্না করব চিংড়ি মাছ, পটল দিয়ে ইলিশ মাছ ভুনা করব, আর একটু করলা ভাজি করব। এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে, আর এই পটলটাও আমি ভেজে নিয়েছি একটু। ভাজিটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার চ্যানেলটা যে যেখানে বসে দেখছেন, কাছে দূরে, দেশে বা দেশের বাইরে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তারা আজ খুবই দুষ্টামি করতেছে, শুধু রান্নাঘরে চলে আসে। এই তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাছ বোনা, পটল দিয়ে চিংড়ি মাছ। গোসল শেষ করে, নামাজ শেষ করে চলে আসলাম খাবার টেবিলে। বাবা মাকে খাওয়াবো, খাইয়ে তারপর আমরা খাবো। নিগারের বাবা এখনও খায়নি, খেতে আসবে। বন্ধুরা, আমি জানি না আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে কি না। যদি মনের কোণে একটু হলেও জায়গা করে নেয় বা একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন, কমেন্টস করবেন, আমি কমেন্টস অ্যান্সার করব। আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, যারা এখনও করেননি তারা প্লিজ করে দিবেন। বিকেলে গিয়ে কিছু বাজার নিয়ে আসলাম, মাসের সদাই শেষ হয়ে গিয়েছিল। তাই আমি আর নিগারের বাবা গিয়ে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলাম। চা পাতা, দুধ, হ্যান্ড ওয়াশ, কাপড় ধোয়ার সাবান, মশারির ডাল, মুগ ডাল, সব, চিনি, গরমোছার লাইজল, আর অনেক কিছু, গায়ের সাবান আছে, তেল, এগুলো সব কিনে নিয়ে আসলাম। সন্ধ্যায় একটু নুডলস রান্না করলাম আর একটু আলু ভেজে দিলাম। এর মধ্যে কারেন্ট চলে গেছে, আমাদের আইপিএসের ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছে। নিগারের বাবার আসলে শরীর ভালো না, ডায়াবেটিসটা অনেক বেড়েছে, তার সাথে সাথে দাঁতের ব্যথা এবং বাম হাতের ব্যথা করে, ওই ব্যথাটাও বেড়েছে, তাই নিয়ে যাওয়া হচ্ছে না সারাতে। তারা যাবারও দুষ্টামি করতেছে। এই নুডলস খেলাম আমরা সবাই মিলে। বন্ধুরা, আজ এ পর্যন্তই, একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আগামীকাল আর একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।